কিছু মুর্শিদাবাদ জেলায় টুপি আর দাড়ি রেখে তৃণমূলের চাটুগিরি করে বেড়াচ্ছে, আর কিছু তৃণমূলের প্রশাসনের কাছে গিয়ে, পুলিশ প্রশাসনের কাছে বলুন আর সিভিল প্রশাসনের কাছে বলুন, গিয়ে তারা গাড়ির তেল নিচ্ছে। আর এই হারামখোররা, তোরা টুপি রেখে আর দাড়ি রেখে এই হারাম খাওয়া বন্ধ করবি কবে? তবে ভাষণ মারবি, আর তা নাহলে তোদের কি অবস্থা করব এই মুর্শিদাবাদ জেলায় তোরা বুঝতে পারবি। তোরা ৩,০০০ টাকার ওয়াকফ বোর্ড থেকে টাকা দেয়, সরকারি কোষাগার থেকে দেয় না। সরকারি কোষাগার থেকে প্রথম ৩ মাস ৪ মাস দিয়েছিল, তারপরে কোনো জনৈক ব্যক্তি হাইকোর্টে কেস করে এই রাজ্য সরকারকে সেই টাকা দেয়া বন্ধ করেছিল। ভুলে গেছিস? মোনাফেকরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে এই করা উচিত না, এই করা উচিত না, কলেজ করুক, হসপিটাল করুক। আরে সরকার কিসের জন্য আছে? সরকার তো হসপিটাল করার জন্য আছে, সরকার তো কলেজ করার জন্য আছে, সরকার তো বিশ্ববিদ্যালয় করার জন্য আছে। এখানে একটা এত বড় জেলা, একটা মেডিকেল কলেজ আছে, তার পরিষেবা সারাদিন আপনারা যান, যে ভিজিট করুন, কটা মানুষ বিনা চিকিৎসায়, একটা রুগী দুটো বেডে, একটা বেডে দুটো করে রুগী, 3টে করে রুগী শুয়ে রাখা হচ্ছে। সুস্থতা হওয়ার আগে তো আরো অসুস্থতা তার বেড়ে যাবে। সেসব জায়গায় তোমার কথা বলার ক্ষমতা নাই। তুমি বড় বড় জ্ঞান দিচ্ছ। আব্দুর রাজ্জাক মৌলানা তার বউকে নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি করে রেখেছে, সে আবার রাজ্য সম্পাদক হয়েছে, জেলার ইমাম সংগঠনের সম্পাদক। সে কাল বড় বড় ভাষণ দিচ্ছে যে পরিবেশ নষ্ট হচ্ছে, আমি নাকি বাবরি মসজিদ করব বলেছি, তার জন্য দাঙ্গা লাগিয়ে যেতে পারে, কাজে এই ধরনের কাজ না করতে। এই মুনাফেক, তুই যখন লোকের কাছ থেকে তেল নিয়ে বেড়াস, বিডিওর কাছ থেকে, ওসিদের কাছ থেকে, কোন নীতিতে তুই নিয়ে বেড়াস? মুনাফেক। তুই মুনাফেকের জ্ঞান আমাকে শুনতে হবে।